তার মানে এই নয় যে আপনার সঙ্গে আমার ঝগড়া, আমি যেটা বলবো সেটা যে আপনার মানতেই হবে এমনটা না। কিন্তু আমার সঙ্গে আপনার আলোচনা করতে তো দোষ নেই, যে আপনি যেটা বলছেন ওইটা ঠিক না এইটা ঠিক, আমি খুব সন্তুষ্ট হব। সব কিছুর আগে একটা ছোট গল্প বলে নেই। রাস্তার ধারে একটা হাতি বাঁধা আছে। হাতি তো নিশ্চয়ই অনেক বড় প্রাণী, খুব শক্তিশালী প্রাণী। আমার সচরাচর মানুষ একটু প্রাণী দেখতেই ভালোবাসে, আর এই প্রাণী দেখার জন্য মানুষ জঙ্গলেও যায়, পানির নিচেও যায়। তো রাস্তার দ্বারা হাতি বাঁধা আছে, একটা লোক যেতে যেতে তার হাতিটা চোখ পড়েছে। অনেক সময় হাতিটার দিকে ফিরে দেখেই যাচ্ছে। তো হাতিটার মালিক তার সন্দেহ যে এতক্ষণ ধরে কি দেখছে, লোকে তো হাতি দেখে, তো এতক্ষণ তো দেখে না। ও আস্তে আস্তে যে হাতিটার মালিক ওই লোকটার পাশে যে বলছে তুমি কি দেখছো, তাহলে তোমার এই হাতি বাঁধা দড়িটা দেখছে, বাঁধা আছে। তো বলছে কি হয়েছে, দেখার কি আছে? তার মানে হাতিটা বাঁধা আছে ঠিক এইরকম একটা সরু সুতো দিয়ে, দড়ি বললে ভুল হবে, এরকম একটা সরু দড়ি দিয়ে হাতিটা বাঁধা আছে। এখনো অবাক হচ্ছে একটা জায়গায় যে এত বড় হাতি এত সরু দড়িতে কি করে বাঁধা থাকে? এত সরু দড়িতে বাঁধা থাকতে পারে না। তো আমি দেখছি যে তোমার এত বড় হাতি এত সরু দড়িতে বাঁধা, দড়িটা কি দিয়ে তৈরি যে এত শক্তি, এত শক্ত? বলছে না না, ও আপনার বাড়ির ছাগল বাঁধেন যে দড়ি দিয়ে, ও সেই একই দড়ি। তাহলে যে দড়ি দিয়ে ছাগল বাঁধা হয় সেই দড়ি দিয়ে আপনি হাতি বেঁধে রেখেছেন, ও তো যখন তখন কেটে যাবে। তাহলে দড়িটা যখন তখন কেটে যাওয়ারই দড়ি, কিন্তু কাটে না। বলছে তোমার এত বড় দেহের একটা হাতি 20-50 কুইন্টাল ওজন, ও যদি একবার হ্যাঁচা দেয় তোমার দড়ি তো কেটে যাবে। বলে হ্যাঁ কেটে যাবে, কিন্তু কাটে না। বলছে কারণ? বলছে এই হাতিটা যেদিন ওর মায়ের পেট থেকে ডেলিভারি হয়েছিল, এখন ওর মার ডেলিভারি হয়ে গেলে ওর মা আবার জঙ্গলে খেতে যাবে, মানে বাচ্চা হাতিটা ওর সবে তখন 8 ঘন্টা বয়স, ও তখন ওর মার সঙ্গে দৌড়বে। এখন কুকুর টুকুর যদি ওরে কামড় দেয়, এই ভয়ে হাতিটারে আমি বাগানে তাড়িয়ে দিয়ে ওর বাচ্চাটারে এই দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছিলাম, যেহেতু বাচ্চা হাতি। তো বাচ্চা হাতিটার ওই সরু দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। এখন ও সেই দড়ি ওর পায়ে বাঁধা আর ওর টানাটানি খুব করেছে। 45 মিনিট 1 ঘন্টা হাতির বয়স, ওই দড়িটাও ছিঁড়তে পারি। তো বাচ্চা হাতির জন্য ওই দড়ি যথেষ্ট। সারাদিন প্রচন্ড টানা হেঁচড়া টানা টানি বহুত করেছে, কিন্তু দড়িও ছিঁড়তে পারি। সেদিন ওর বয়স ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা বয়স নিয়ে প্রচুর টানাটানি করে দড়িটা ছিঁড়তে পারি। আজকে ওর বয়স 12 বছর। সেদিন ওর ওজন ছিল 1.5 কুইন্টাল, আজকের ওর ওজন 15 কুইন্টাল, তারও অনেক বেশি। কিন্তু এই প্রথম দিনেই টানা হেঁচড়া করে ও ছিঁড়তে পারিনি বলে আর কোনোদিন ওই দড়ি ওর টানাটানি করে না, কোনোদিন টানাটানি করিনি। তো সেই দড়িতে 1 কুইন্টালের হাতি বেঁধেছিলাম, যে দড়িতে আজকে 20 কুইন্টালের হাতি সেই একই দড়িতে বাঁধা আছে। ওর মাথায় একটাই জিনিস ঢুকে গেছে, ছেঁড়া যখন যায়নি ও ছেঁড়া আর কখনো যাবেও না। ও আজকে আর মোটেই টানাটানি করে না। আমার কথাটা বোঝা গেছে? মাথায় রাখেন, এটা যেন ভুলে যাবেন না। শেষ একবার মনে করিয়ে দেব, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি নিতান্ত গল্প বলার জন্য না। 4টে কথা বলবো। 1 নম্বর কথা বলবো, সন্তানের প্রতি পিতামাতার অবদান কতটা।
দ্বিতীয় যে কথাটা বলব, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আর কর্তব্য কতটা। 3 নম্বর যেটা বলব, সন্তানই হলো পিতামাতার জীবনের সেরা সম্পদ। 4র্থ নম্বর যেটা বলব, শিক্ষাই পারে একটা সমৃদ্ধশীল পরিবার তৈরি করতে। এই 4টে কথা আপনাদের শুনতে হবে, বুঝতে হবে, আর আমার আলোচনার পরে আপনাদেরকেও কিছু কথা বলতে হবে যে আমার এই আলোচনা শুনে আপনার কি মনে হয়েছে। আমি ওয়াজ করতে আসিনি, ওয়াজ করতে আসবো তো এরম জায়গায় আসবো কেন? বেশ একটা সাজানো গোছানো স্টেজ থাকবে, ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসবো, আমার জন্য ডিম প্লেট করা থাকবে, চা থাকবে, ফের আবার জিজ্ঞেস করবো যে একটু গরম দুধ খাবেন। ফুটপাতে দাঁড়াবো কেন? ওয়াজ আলাদা জায়গা, আমি ঠিক ওয়াজ করতে আসিনি, আপনাদের সঙ্গে কিছু ভাব বিনিময় করতে এসেছি। আপনারা কি ভাবছেন আর আমি কি ভাবছি, এই দুটো ভাবনা পার্থক্য কতটা আর মিল কতটা। নাম্বার 1, সন্তানের প্রতি পিতামাতার অবদান কতটুকু। সন্তানের প্রতি পিতামাতার অবদান পাল্লায় ফেলে ওজন করা যায় না, তবে মোটামুটি যতটুকু বলা যায়, পৃথিবীতে সন্তান বা মানব জাতির সংখ্যা বাড়াবার জন্য যে পদ্ধতি আল্লাহ আমাদেরকে দিয়েছে, একজন মা পেটে সন্তান ধারণ করেন, এই সন্তানটা ডেলিভারি হতে সময় নেয় কম বেশি 10 মাস। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে ধারণ করে টানা 10টা মাস এক অসাধ্য সাধন করা জীবন যাপন করতে হয় একটা মাকে। আমি আমার মায়ের 3য় সন্তান। আমার মা 12টা সন্তানের জননী, 12টা সন্তানের জননী। আমার একটু বুদ্ধি হওয়ার পরে আমি আমার মাকে 5টা 6টা ছোট ছোট ভাই বোনদের মানুষ করতে দেখেছি, যেহেতু আমি 3য় নম্বর। তো একটা মাকে পেটে বাচ্চা ধারণ করে টানা 10 মাস মা ভালো খেতে পারেন না, পেটের যন্ত্রণায় রাত্রেবেলা শোয়া বাদ দিয়ে অনেক সময় বসে বসে দেয়ালে হালান দিয়েও গর্ভবতী মাকে রাত কাটাতে হয়। না পারে উদর পূর্ণ করে খেতে, না পারেন রাত পূর্ণ করে ঘুমাতে, না পারেন মন খুলে একটু বেড়াতে, আবার সেই সঙ্গে পেটের যন্ত্রণা, এই অস্থিরতা টানা 10 মাস একটা মাকে সহ্য করতে হয়, যা টাকা দিয়ে ঋণ শোধ করানো যায় না। নাম্বার 2, একটা মা যখন তার সন্তানের ডেলিভারি পিরিয়ড এসে যায়, ডেট যখন ম্যাচিওর হয়ে যায়, তখন ওই মায়ের পেটে এক ধরনের যন্ত্রণার অনুভূতি হয়, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি প্রসব বেদনা। পৃথিবীতে 2টো বেদনা হলো সবচেয়ে ভয়ঙ্কর কষ্টদায়ক। তার একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আর দ্বিতীয় স্টেজটা হলো প্রসবের যন্ত্রণা। প্রসবের যন্ত্রণা, এই প্রসব যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত মারাত্মক, যখনই কোনো মা ডেলিভারি পিরিয়ডে প্রসব যন্ত্রণায় ছটফট করেন, তো 1 সময়ের ভিতরে 100ই মনে করেন যে তিনি আর বাঁচবেন না, মরে যাবেন। তো যখনই কোনো গর্ভবতী মাকে প্রসব করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়, প্রায় আমরা দেখেছি বাড়ির চাবি,
ঘরের কথায় কি আছে, সবকিছু তিনি ওই যন্ত্রণার সঙ্গে স্বামীকে বুঝিয়ে দিয়ে বলেন, আমি না মরে যাব, আমার বাচ্চাটা তুমি দেখো, এই চাবিটা বলে এখানেই আছে। তার মানে একেবারেই মরে যাবে, ও একেবারে 100% সুনিশ্চিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়, স্বামীকে সবকিছু বুঝে দেয়। কিন্তু আল্লাহর অফুরন্ত দয়া থাকে, সেই অসহ্য যন্ত্রণা সহ্য করার পরেও পৃথিবীতে মা বেঁচে যায়। হয়তো হাজারে লাখে একটা দুটো মা চলেই যান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মা বেঁচে যান। নাম্বার 3, সন্তান প্রসব হয়ে যাওয়ার পরে মা তার 10 মাসের পেটে ধারণ করার অস্থিরতা, ডেলিভারির এই অসহ্য যন্ত্রণার কষ্টের অনুভূতি অনেক অংশে ভুলে যে বাচ্চার মুখ পানে তাকিয়ে মা নূতন জীবন ধারণ করে। এবারে তৃতীয় প্রশ্ন, বাচ্চার দুধ খাওয়া। টানা 2.5 বছর ধরে একটা মা তার বুকের দুধ দিয়ে তার সন্তানকে লালন পালন করবে। সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো খাবার হলো মায়ের দুধ, এর চাইতে ভালো খাবার সন্তানের জন্য আর নেই। রাতে দিনে সকালে সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি ঘরে পথে ঘাটে যেখানেই হোক না কেন, বাচ্চার ক্ষুধা পিপাসা নিবৃত্তির একমাত্র খাদ্য পানীয় মায়ের বুকের দুধ। সেই কঠিন দায়িত্ব সহকারে মা 2.5 বছর ধরে একটা সন্তানকে দুগ্ধপান করান। 4 নম্বর, আবার একই মা সেই সন্তানটার জন্ম থেকে নিয়ে আপ টু 12, 13, 14, 15 বছর, কখনো কখনো তারও বেশি, তার গোসল, তার জামা কাপড়, তার পেশাব, তার বাথরুম, তার শীত, তার গরম, তার রোগ, তার ঔষধ খাওয়ানো, সমস্ত কিছু মেনটেনেন্স করতে হয় তার মাকে। পিতা রিক্সাওয়ালা, মুটে মজুর, শ্রমজীবী, কৃষিজীবী, বড্ড জোর 2টো রোজগার করে ঔষধটা কিনে দেন, কিন্তু খাওয়ানোর দায়িত্ব মায়ের। সন্তান পেশাব পায়খানা করবে, সে দায়িত্ব মায়ের। শীতকালের গরম, শীতকালের ঠান্ডা, গরমকালের গরম, এর মোকাবেলায় গরমের বাতাস দেওয়া, শীতকালে তার গায়ে কম্বল চাপা দেওয়া, এ দায়িত্বটা মায়ের। ছেলেবিরির জামা কাপড় ময়লা হলে সেটা কেচে দেওয়ার দায়িত্ব মায়ের। এই যে পেটে বাচ্চা ধারণ করা, ডেলিভারি পিরিয়ড, 2.5 বছর দুগ্ধ খাওয়ানো, 10-12 বছর ধরে তার যাবতীয় পরিষেবা দেখভাল করা, মায়েদের কাছে আমার জিজ্ঞাসা, আপনি একটা সন্তানের জননী হওয়ার জন্য, একটা ছেলের মা হওয়ার জন্য, একটা মেয়ে সন্তানের মা হওয়ার জন্য আপনার জীবনকে শেষ করে দিয়ে এই 4টি অসাধ্য সাধন করা কষ্ট আপনি কেন সহ্য করেছেন? বিনিময়ে আপনি কি পাবেন এই সন্তানটার কাছ থেকে? আপনার আশা কেন? এই সন্তানটাকে 10 মাস পেটে ধারণ করেছেন, কেন এই সন্তানটাকে মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করে আপনি প্রসব করিয়েছেন, কেন এই সন্তানটাকে আপনি 2.5 বছর ধরে বুকের দুধ খাওয়ানোর মতন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কেন আপনার সন্তান থেকে রাতে দিনে 12-14 বছর ধরে তার পোশাক পরিচ্ছদ, খাওয়া, ঘুম, সমস্ত ব্যাপারে আপনি দায়িত্ব পালন করেছেন? একটা সন্তানের প্রতি এই 12 বছর ধরে আপনি মা যে পরিষেবা দিয়ে এসেছেন, আপনার বিবেককে জিজ্ঞেস করে বলুন, এই সন্তানটার কাছে আপনার কি পাওনা আছে? মানুষ তো কষ্ট করে, মেহনত করে, কাজ করে, খাটে কিছু না কিছু পাওয়ার জন্য। মাঠে 8 ঘন্টা 9 ঘন্টা রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে ডিউটি করে 250 টাকা রোজের দাম পাওয়ার জন্য। আপনি কিসের জন্য 12 বছর এই কষ্ট করেছেন? আপনার পাওনা কি? এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকেই ভাবতে হবে। আজকে যে সন্তানের জন্য 12টা বছর ধরে আপনি এত কষ্ট করেছেন, আপনার সন্তানের জন্য পৃথিবীতে 2টো সিট রাখা আছে। একটা স্কুলের মাস্টার চেয়ার খালি আছে,
আর একটা আবগারিতে মদ খাওয়ার নেশা করতে তৈরি হওয়ার একটা চেয়ার খালি আছে। আপনার কোচি স্কুলের মাস্টারও তৈরি হতে পারে, আপনার কোচিটা আবগারির মাতালও হতে পারে। আপনার কোচির জন্য দুটো চেয়ার খালি আছে। আপনার কোচি মসজিদের জায়গায় ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামও তৈরি হতে পারে, আবার আপনার কোচিটা খুনি আসামিও তৈরি হতে পারে। আপনার কোচির জন্য দুটো চেয়ার খালি আছে, একটা জান্নাতের ভিতরে, একটা জাহান্নামের ভিতরে। আপনার কোচি জান্নাতের নাগরিক হতে পারে, আপনার কোচি আবার জাহান্নামের আসামি হয়ে যেতে পারে। এটার ব্যাপারে আপনি কি ভেবেছেন? ভাই, যারা বাইরে আছেন যদি বেয়াদবি না করেন, ভেতরে সুন্দর বসার জায়গা আছে। আপনারা যখন বাইরে রয়েছেন, যদি বড্ড আমার বেয়াদবি মনে না হয়, তো একটু যদি ভিতরে আসেন ভালো হয়। ভিতরে এসে দেখুন সুন্দর জায়গা আছে, ভিতরে আসেন ভাই। আপনার যদি ইচ্ছা হয় 10 মিনিট পর চলে যাবেন তো যাবেন, আমাদের কোনো গেট ফেট নেই। আপনি 10 মিনিট পরেই চলে যাবেন, ভিতরে এসে বসেন, সুন্দর পরিবেশ। আর মনে হয় বাড়িতে যে শান্তিতে ছিলেন তার চেয়ে এখানটা শান্তি ভালো। এই গরমের সময় খুব ভালো পরিবেশ, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছি, আপনি তো মা, আপনার বেটা আপনার বেটির জন্য এত কষ্টের পরে আপনি একবার ভাববেন না আপনার ছেলেটা স্কুলের মাস্টার হবে না আবগারির মাতাল হবে? আপনি একবার ভাববেন না আপনার ছেলেটা মসজিদের ইমাম হবে না গাঁজাখোর তৈরি হবে? আপনি একবার ভাববেন না যে বেটার জন্য 10 মাস পেটের সন্তান ধারণ করেছেন, যে বেটার জন্য মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করে প্রসব করেছেন, যে বেটার জন্য 2.5 বছর বুকের দুধ খাইয়েছেন, যে বেটার জন্য টানা 12 বছর তার পোশাক পরিচ্ছদ পেশাব পায়খানা সবকিছু নিজে হাতে পরিষ্কার করেছেন, আজকে আপনার সেই ছেলেটা, আপনার সেই মেয়েটা সেই স্কুলের মাস্টার হবে না আবগারির মাতাল হবে? সে মসজিদের ইমাম হবে না সেন্ট্রাল জেলের কারাগারের আসামি তৈরি হবে? সে জান্নাতের নাগরিক তৈরি হবে না জাহান্নামের আসামি তৈরি হবে? এ ভাবনাটা কে ভাববে? পৃথিবীর প্রত্যেকটা মা, শুধু আমার মা একা না, সবার মা। ছোট বাচ্চা 9 মাস 1 বছর 1.5 বছর বয়স, হামাগুড়ি দেয়, একটু হাঁটতে পারে। এখন মায়েরা যখন খানা পিনা গ্রহণ করেন তো বাচ্চাও সেই সঙ্গে কখনো কখনো খায়। তো একেবারে 100-র ভিতরে 100 মা নিজে যখন মাছ খায় সেই মাছের কাঁটা একটু বেছে বেছে তার বাচ্চাটাকে খাওয়ায়। দেখেছি তেলাপুঁই মাছ থেকে একটু মাছ তুলে নিয়ে সুন্দর করে টিপে টিপে একবার করে টেপে একটা করে কাঁটা বার করে, আবার একটু টিপে আবার একটা কাঁটা বের করে। তাই বলে অত ঝামেলার কি আছে? কাঁটার সময় তুমি দেন বাচ্চার গালে, তখন আমার কোচির গলায় বেঁধে যাবে। আমি তার জন্য হসপিটাল আছে ধান্যকুড়িয়ায়, তাহলে আমার কোচির কষ্ট হবে। আমি তার জন্য বসিরহাট হসপিটাল আছে, অজ্ঞান করে কাঁটা বের করে দেবে। তাহলে না গলায় যদি বেঁধে যায় আমার কোচি, আমি তার জন্য ডাক্তার আছে তো ছাড়িয়ে দেবে। তাহলে না না, তাই কখনো হয়? আমি নিজে হাতে করে আমার কোচিটারে এইভাবে আমি ক্ষতি করতে পারি? তার মানে মা নিজের সর্বস্ব দিয়ে তার সন্তানকে ভালোবাসে, নিজের সবকিছু উজাড় করে দিয়ে মা তার সন্তানের সুখ সমৃদ্ধি কামনা করে। আমি ধন্যবাদ। পৃথিবীতে একটু মাছ কাঁটা সমেত আপনার সন্তানকে খাওয়ালে ওর গালে বেঁধে যাবে, এই জন্য আপনার সন্তানকে আপনি কাঁটা সহ মাছ বাচ্চার গালে দেননি। ভেরি গুড। ইল্লা হামিমান ওয়া গাসসাকান জাযাআন ওয়িফাকা। কোরআন শরীফে বলেছেন পৃথিবীর সেই সমস্ত মানুষ যারা অবাধ্যচারণ করেছেন, ইচ্ছা মতন স্বেচ্ছাচারিতার জীবন যাপন করেছে, সততা ইনসাফ নিষ্ঠার আদর্শ জীবনকে বাদ দিয়ে যারা চোর ডাকাত গুন্ডা বদমায়েশের বেনামাজির জীবন যারা যাপন করছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এদেরকে জাহান্নামের ভিতরে জাহান্নামের কাঁটা আর পুঁজ রক্ত মিশ্রিত পানীয় খেতে দেওয়া হবে। আর সেই পানীয় খেলে গলায় যখন জাহান্নামের কাঁটা বেঁধে যাবে
ওই কাঁটাটা ছাড়াবার জন্য একজন জাহান্নামীকে 1000 বছর ধরে কাঁদতে হবে। আজকে বেলা 11টায় যদি তেলাবাহী মাছের কাঁটা বাচ্চার গালে বেঁধে যায়, বেলা 3টের ভিতরে ধান্যকুড়ি হসপিটাল থেকে ছাড়িয়ে দেওয়া যাবে। বেলা 1টায় যদি কাঁটা বাঁধে, সন্ধ্যা 6টার ভেতরে এনআরএস পিজি হসপিটাল থেকে কাঁটা ছাড়িয়ে দেওয়া যাবে। কিন্তু জাহান্নামের কাঁটা যদি একবার গলায় বাঁধে, সেই কাঁটা ছাড়াবার জন্য সন্তানকে 1000 বছর জাহান্নামের ভিতরে কাঁদতে হবে। মায়েদের কাছে আমার জিজ্ঞাসা, পৃথিবীতে আপনার কচির গালে তেলাপই মাছের কাঁটা বাঁধলে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, কচির কষ্ট হবে, যন্ত্রণা হবে, এর জন্য যদি আপনার কচিকে আপনি কাঁটাযুক্ত মাছ খাওয়াতে ভয় পান, তাহলে আপনার কচি আজকে লেখাপড়া না শিখে, নামাজ না শিখে, কোরআন না পড়ে, তাস খেলে, জুয়া খেলে, মিথ্যা কথা বলে, হারাম কাজ করে, ইসলামের বিরুদ্ধচারণ করে আপনার কচি যে অপরাধের জগতে মিশে গেছে, এই কচিটার গালে জাহান্নামের কাঁটা যেদিন বেঁধে যাবে, আপনি মা, আপনার কি সেদিন কষ্ট হবে না? পৃথিবীর তেলাপিয়া মাছের কষ্ট আপনার কচির লাগবে, তাই যদি আপনি সহ্য করতে না পারেন, জাহান্নামের কাঁটা যদি আপনার কচির গলায় বেঁধে যায়, এটা আপনি কি করে সহ্য করবেন বলুন? আপনি তো সেই একই মা। আমি একবারও বলবো না যে সন্তানের প্রতি আপনার দরদ নেই। দরদ ছিল বলে 10 মাস পেটে ধারণ করেছিলেন, দরদ ছিল বলে 2.5 বছর বুকের দুধ খাইয়েছিলেন, দরদ ছিল বলে ডেলিভারির মতন মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন, দরদ রয়েছে বলে আজও 8 বছরের কচির জামা কাপড় আপনি কেচে পরিষ্কার করে তার গায়ে পরিয়ে দেন। সেই দয়ার, সেই মায়ার, সেই প্রেম, মহব্বত, ভালোবাসার সন্তানটা যদি জাহান্নামের কীটে পরিণত হয়ে যায়, আপনি মা, এটা কি সহ্য করতে আপনার কষ্ট হবে না? 12-13টা বছর ধরে এই বাচ্চাটাকে পৃথিবীতে মানুষ করার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। আজ 12 বছরের কচি, 10 বছরের কচি দূর থেকে যখন মা বলে ছুটে এসে একবার আপনার গলায় জড়িয়ে ধরে, আমি জানি পৃথিবীতে আপনার সব যন্ত্রণা বেমালুম আপনি হজম করে ফেলেন। কচি আপনাকে মা বলেছে, এর চাইতে বড় সম্বোধন তো পৃথিবীতে আর নেই। কিন্তু আপনার এই সোনার চাঁদের এক ফালি, এক টুকরো সোনার চাঁদ সন্তানটার পিছনে আপনি যে পরিমাণ মেহনত করেছেন, কষ্ট করেছেন। রাত 12টার সময় কচি কেঁদেছে, কি ব্যাপার না, কাঁথায় পেশাব করে দিয়েছে। কচির বাপ তো আছে এপাশে কচির বাপ, এখানে কচি, এখানে আপনি। আচ্ছা, দুইজনের মাঝখানে তো কচি শুয়ে আছে, কাঁথায় যদি হিসু করে দেয়, পাল্টে দেওয়ার দায়িত্ব কার? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এর ভিতরে আপনারা যারা বাপেরা আছেন, কচি পায়খানা করার পরে শুষ্কে দিয়েছেন একদিন, একটা বাপ হাত তুলে বলেন। শ্মশানো বলে না কি বলে ওর, একটা বাপ হাত তুলে বলে যে আমি দেই। এ দায়িত্বটা কার? কথা বলেন, কে? মা। তাহলে রাত 12টা না সকাল 7টা, বিকেল 3টে না দুপুর 1টা না সন্ধ্যা 5টা না রাত 3টে, সন্তানের যখনই প্রয়োজন হয়, এ প্রয়োজন মেটানোর জন্য মা বাবা খেটে খুঁটে কষ্ট সৃষ্ট করে দুটো হালাল পয়সায় দুধ, খাবার, ঔষধ ইত্যাদি কিনে দেওয়ার দায়িত্বটা বাবের, কিন্তু বাকি সব দায়িত্বটা মায়ের। আপনি বাবা এই প্রচন্ড 37 ডিগ্রি উত্তাপে ভ্যান নিয়ে স্বর্গনগর থেকে বেড়া চাপা 12 বস্তা ধান টেনে 150 টাকা রোজগার করেছেন। সেই 150 টাকার দুধ আপনার কচিকে, সেই 150 টাকার জামা আপনার কচি পরেছে। এই প্রচন্ড রোদে হেঁটে হেঁটে যেতে তাই আমার কষ্ট হয়, আর আপনি ভ্যান টেনে এত কঠোর মেহনত করে পয়সা রোজগার করে সন্তানকে খাইয়েছে। নিশ্চয়ই আমি বলবো না যে সন্তানের প্রতি বাপের কোনো দরদ নেই, আছে। সন্তানের প্রতি বাপের কোনো দায়িত্ব নেই, আছে। তবে আমার মনে হয়েছে সন্তানের প্রতি বাপের অবদান যদি মনে করি 10, তাহলে মায়ের অবদান 90। বাপ ছাড়া সন্তান মা মানুষ করতে পারে, কিন্তু মা ছাড়া সন্তান মানুষ করা বাপের পক্ষে অসাধ্য ব্যাপার, অসাধ্য ব্যাপার, সম্ভব নয়।
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মায়েদের কাছে আমার 90% দাবি যে সন্তানের প্রতি আপনার এত কষ্ট, মেহনত, পরিশ্রম, অবদান, সেই অবদানের পরে আপনার সন্তানটা যাতে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে, আপনার সন্তান যাতে মৃত্যুর পরেও মাথা উঁচু করে জান্নাতে যেতে পারে, আপনার সন্তান যাতে পৃথিবীতে বেইজ্জতির পাত্র না হয়, আপনার সন্তান যাতে কারো বদদুয়ার ভাগীদার না হয়, ইহকালেও আপনার সন্তান যাতে ইজ্জত নিয়ে বাঁচতে পারে, পরকালেও যাতে আপনার সন্তান ইজ্জতের সঙ্গে মোকাবেলা করতে পারে। 12 বছর যে কষ্ট করেছেন ওর 4 আনা পরিমাণ কষ্টও করতে হবে না, আপনার সন্তান মানুষ তৈরি হয়ে যাবে। যদি প্রসিডিওর অনুযায়ী, প্রজেক্ট পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা মা যদি সন্তানের ব্যাপারে আরেকটু দায়বদ্ধতা পালন করেন, আমি বলছি আমাদের প্রত্যেকের ঘরের সন্তানগুলো একটা ভালো মানুষ তৈরি হবে, অস্বীকার করার জায়গা নেই। দ্বিতীয় নম্বর যে কথাটা বলব, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এতক্ষণ যেটা বলেছি এটা হলো অবদান, এটা অবদান। এবার বলছি দায়িত্বের কথা, যেটা আপনি করতে বাধ্য। একটা সন্তানকে খাওয়ানো, পড়ানো, রোগের ঔষধ, ক্ষুধার খাবার, পিপাসার পানি, শীতের কম্বল, গরমের বাতাস, এসবগুলো যে আপনি দিয়ে গেছেন এটা আপনার অবদান। এবার দায়িত্বটা কি? নৌকে একটা মানুষ তৈরি করা। ছোট্ট বয়সে স্কুলে যেতাম, কখনো কখনো ছেলে মানুষের কারণে স্কুল কামাই করতাম। পিতামাতা বলতেন স্কুল কামাই করতেন, স্কুলে যে একটু পড়াশোনা করে মানুষ হ, পড়াশোনা করে মানুষ হ। কেন আমি কি হুনমান আছি যে আমার স্কুলে গেলে হেডমাস্টার ঠেঙিয়ে আমারে মানুষ করে দেবে? আমি তো বাঁদর না, আমি বাঁদর না, হুনমান না, শিয়ালও না, কুত্তাও না, আমি মানুষের বাচ্চা, মানুষ। এর পরেও মায়েরা বলেন স্কুলে যে লেখাপড়া করে মানুষ হয়। তার মানে জন্মগত মানুষ হওয়া আর লেখাপড়া শিখে মানুষ হওয়া, দুটো মানুষের মনুষ্যত্ব কখনো একরকম হয় না, একরকম হয় না। জন্মগত মানুষ বহু কাজ করে ফেলতে পারে, কিন্তু লেখাপড়া শিখে মানুষের মতো মনুষ্যত্ব নিয়ে মানুষ হওয়াটা যে কোনো কাজ করতে পারে না। তো একটা বাপ এবং একটা মা, এই দুইজনের যুগল প্রচেষ্টার মধ্য দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, সে যেন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। এই দায়িত্বটা বাপ আর মায়ের। এখন থেকে পরিকল্পনা ঠিক করে নেওয়া উচিত। পৃথিবীর সবাই ডাক্তার হয় না, সবাই মাওলানা হয় না, সবাই মুফতি হয় না, সবাই পীর হয় না, কিন্তু আমার সন্তানকে আমি কি তৈরি করবো আমি এটা ঠিক করে নেব। একটা লক্ষ্যস্থল ঠিক করে নেওয়া, আমার সন্তানটাকে আমি স্কুল মাস্টার বানাবো, আমার সন্তানটাকে আমি একটা ভালো ব্যবসায়ী তৈরি করবো, আমার সন্তানটাকে আমি একটা ভালো কৃষিকার্য, চাষবাস করা ভালো চাষি তৈরি করব। সব যে ডাক্তার হবে, সব যে মাস্টার হবে, আমি কথা একবারও বলছি না। আমি আমার ছেলেটাকে কি করব তার লক্ষ্যস্থল ঠিক করে নেব, এটা বাপ এবং মায়ের দায়িত্ব, এটা আমরা ঠিক করে নেব। আমাদের সমাজের সন্তান জন্ম দিচ্ছি, দুধ খাওয়াচ্ছি, জামা পরাচ্ছি, প্যান্ট পরাচ্ছি, গরম লাগলে বাতাস দিচ্ছি, শীত লাগলে কম্বল মুড়ি দিচ্ছি, কিন্তু সন্তানটা যে কি হবে আর কি করব এ ব্যাপারে বাপ মায়ের ধারণা খুব 0 পয়েন্টে। আকসার বাপ মা, তোমার কোচি কি করছে? তাহলে স্কুলে যাচ্ছে, কি পড়ছে? তাহলে কি জানি, মাস্টার জানে, ও জানে না। আমি তো কোচি কি করবা? তাহলে আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। আমি যাচ্ছ কোথায়? তাহলে মাঠে। আমি কি করো? তাহলে চাষ করতে, চাষ করি। তাহলে তো ওই দুটো চাষাবাদ না করলে খাওয়া কি? আমি ঘরে বসে থাকো, আল্লাহ যা খাওয়ায় তাই খেয়ে। বলছে না, ওটা জানে যে চাষ না করলে খাওয়া হবে না। আমি তো সন্তানটা কি হবে তুই তো বলি দিলে আল্লাহ যা করে তাই হবে, তা বাড়ি চিৎপাত হয়ে বসে থাকো, আল্লাহ যা খাওয়ায় তাই খাওয়া হবে। আজকের এই সুন্দর একটা পরিবেশ, আপনার এখান থেকে আমার বাড়ি আর পথে হেঁটে গেলে হার্ডলি 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। বইকারা মানে তো আর মগের বলবো না, 3 থেকে 4 কিলোমিটার। এখন এখান থেকে একটা সুন্দর করে ছবি তুলে যদি আমার মাকে পাঠিয়ে একটু ফোন করে বলেন যে চাচিমা, আপনার সেই মেজো ছেলেটা না বেগমপুর পশ্চিম পাড়ায়
মা চাচিদের নিয়ে একটা সুন্দর মিটিং করছে দেখুন। আমার মা এই ভিডিওটা দেখে না আমার মার মনে মনে একটা আনন্দ হবে যে না আমার কোচি মানুষকে ভালো ভালো কথা বলছে। আচ্ছা ঠিক এই সময়টায় যদি আমার মার কাছে একটা টেলিফোন যায় যে আপনার একটা কোচি আছে না বেজে কোচি, তাহলে হ্যাঁ ওর নাম আব্দুল মাদিন, তাহলে হ্যাঁ, তাহলে ওর না পকেট মারির দায়ে ধরা পড়েছে নেহালপুরি হদ্দ ঠেঙাচ্ছে, যদি সেই ভিডিওটা যায়, কথা বলেন, এই ভিডিওটা গেলে আমার মনটা যেমন, আমার মায়ের মন যেমন আনন্দে আত্মহারা হবে, সন্তান যদি কোনো অপকর্মের দায়ে ধরা পড়ে যায় মা তখন মরমে মরে, লজ্জায় শরমে মরিয়ে যায়। মনে রাখতে হবে, জমি জায়গা গাড়ি বাড়ি জলকর ভাটা যাই আপনার সম্পদ থাকবে, আমি জানি আপনার 50 বিঘে জমি আছে, আপনার 5 তলা ফ্ল্যাট আছে, আমি জানি আপনার 3-4টে গাড়ি আছে, আপনার 10টা পুকুর আছে, আপনার 25 বিঘে জমির আমবাগান আছে, আপনার প্রচুর সম্পদ আছে, কিন্তু মনে রাখবেন ছেলে যদি পকেট মার তৈরি হয় এসি কামরায় শুয়ে বাপ মা নিরিবিলি ঘুমাতে পারবে না। আমি জানি আপনার প্রচুর কিছু আছে, কিন্তু সন্তান যদি আপনার বিগড়ে যায় পৃথিবীর সব সম্পদের বুকেও আপনি শান্তির সঙ্গে না ইহকাল না পরকাল জীবনযাপন করতে পারবেন না। মনে রাখুন, সন্তানই হলো আপনার জীবনের সেরা সম্পদ। আপনি চিন্তা করছেন ছেলেটার জন্য গাড়ি রেখে যাব, বাড়ি রেখে যাব, জলকর করে যাব, জমি দিয়ে যাব, আমবাগান থাকবে, মাছের অভাব হবে না, পুকুর থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সন্তান যদি মানুষ না হয় কবরের মাটি সুপতি দেবে না, তার আগের থেকে 10 আঙুলি কালি লাগাবে। আর 10 আঙুলি কালি বোঝা গেছে মায়েরা? 10 আঙুলি কালি মানে এক এক করে বিক্রি করবে। আর যদি সন্তানের জন্য জমি নেই, বাড়ি নেই, গাড়ি নেই, জলকর নেই, ভাটা নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনার সন্তানটাকে লেখাপড়া শিখিয়ে বেশ একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে, মনে রাখতে হবে সন্তানের জন্য সম্পদ জমা করতে হবে না, বরং সন্তানটাকেই জীবন্ত সম্পদে পরিণত করাই হলো বুদ্ধিমান বাপমার কাজ। আরেকবার বলবো, সন্তানের জন্য সম্পদ জমা করার কোনো প্রয়োজন নেই, বরং সন্তানটাকেই জীবন্ত সম্পদে পরিণত করাই হলো বুদ্ধিমান বাবা মায়ের পরিচয়। সন্তানই আমার সম্পদ। আমার বাবার 50 বিঘে জমি নেই, আমার বাবার পৈতৃক সম্পত্তি হলো 1.5 বিঘে, দাদুর সম্পত্তি বাবা ভাগ পেয়েছেন 1.5 বিঘে। আমরা সেই বাপের 12টা সন্তান, 6টা মেয়ে আর 6টা ছেলে, আমরা তার 1.5 বিঘে জমি, তো 6 ছেলে আর 6 মেয়ে, মানে যদি এইটা টোটালে 6 দুগুণ 12, 12 আর 6 18, 1.5 বিঘে জমি, তার মানে 1.5 কাঠা করে ভাগে পড়ে, আমার ভাগে পড়বে 3 কাঠা। আচ্ছা 3 কাঠা গাড়িতে ওই 4 চাকা, 3 কাঠা জমিতে 4 চাকা গাড়ি চেপে বেড়ানো সম্ভব? 3 কাঠা জমি তো ঘর বাঁধার জায়গা হবে। আমার বাবার তো জমি জায়গা কিছুই ছিল না, আর আমার বাবা আমাদের জন্য জমি জায়গা কিছু করেও যাবে, তিনি যা কষ্ট মেহনত করে ধান চালির ব্যবসা করতেন, তার থেকে যা পয়সা হতো, মুফতি সাহেব পড়তেন টোনায়, আমি পড়তাম চৈতায়, সেজবাইটা পড়তো আপনার আরেকটা মাদ্রাসায়, আমাদের বাড়ির মাদ্রাসায়, নসেজা পড়তো আরেক মাদ্রাসায়, সব কটা পড়াশুনো করিয়েছেন। ইচ্ছা করলে তখনকার দিনে ধান চালির ব্যবসা করেও আমার বাবা 2-5 বিঘে জমি কিনতে পারতেন, কারণ আমার যদি 12 বছর বয়স হয়ে গেলে লেখাপড়া না দিয়ে সেলাই কাজে দিয়ে দিতেন, আমরাও যদি বাপের সঙ্গে সেলাই কাজ আর ধান চালির কাজে যুক্ত হয়ে যেতাম, অনায়াসেই 2-10 বিঘে জমি আমরা কিনে ফেলতে পারতাম সেই বয়স। কিন্তু সম্পদ কিছু জোগাড় করেননি, চেষ্টা করেছিলেন সন্তান কটাকেই সম্পদ করা যায় কিনা যায়। পৃথিবীতে প্রচুর প্রমাণ আছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, বাবা অনেক জমি জায়গা গাড়ি বাড়ি রেখে চলে গেছে, জমি শেষ, জলকর শেষ, ভাটা শেষ, পুরনো বাড়িটা ছিল জায়গাও শেষ, পুরনো বাড়ির ইটগুলো সুরকি থেকে ছাড়িয়ে সেগুলো বিক্রি হয়ে গেছে। নাম ঠিকানা জানতে চাইলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব।
তো সন্তানকে যদি সুখী করতে হয়, সমৃদ্ধশালী করতে হয়, তাহলে সবচেয়ে বড় কথা হলো সন্তানটাকে সম্পদে পরিণত করতে হবে। আমার সন্তান সম্পদে পরিণত হোক। শেষ কথা বলছি, সমৃদ্ধশালী পরিবার গঠনের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে সমাজে দাঁড়িয়ে, আল্লাহ গোনা ক্ষমা করুক, সেলাই কাজ করে, এমব্রয়ডারি কাজ করে, বা হাতের গার্মেন্টস বা ওই মানি ব্যাগের, হ্যান্ড গ্লাভসের, এই সমস্ত কুটির শিল্পের কাজ করে আমাদের ঘরের প্রচুর পরিমাণ অল্প বয়সী ছেলে মোটা অঙ্কের পয়সা কামাই করছে। যাদের বয়স মোটামুটি 7-8 থেকে শুরু করে 12, 13, 14, 15, মাস গেলে 6,000, 8,000, 10,000 টাকা চোখ বন্ধ করে রোজগার করছে। আচ্ছা, এতে কি আপনার মনে হচ্ছে মুসলিম কমিউনিটি ডেভেলপমেন্ট হয়েছে? আমার মনে হচ্ছে না। অশিক্ষিতের হাতে টাকা কখনোই ভালো নয়। যারা টাকা খরচ করবার যোগ্য পদ্ধতি জানে না, তাদের হাতে টাকা পড়া মানে বিপদ ডেকে আনা। 14, 15, 16 বছরের বাচ্চা এমব্রয়ডারি কাজ করে 40,000 টাকার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে, শুধু আঙুল ঘষে ঘষে বেড়াচ্ছে। গুঁড়ো গুঁড়ো কচি, শুধু মোবাইল, দামি দামি সেট। এতে কি মনে করছে সমাজে উন্নতি হয়েছে? আমি মোটেই উন্নতি হয়নি, মুসলিম সমাজ আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ থেকে 20 বছর আগে যে পরিবারটা মাটির ঘর ছিল, আজকে সেটা পাকা ঘর হয়েছে। তবে 20 বছর আগে মাটির ঘরে রাত্রিবেলা ডাল সজনে আর ভাত খেয়ে শুয়ে পড়তো, এখন পাকা ঘর তৈরি হয়েছে, গোশ, রসগোল্লা, দই খায়, কিন্তু ঘুমাসতে চায় না বলে 1 গ্লাস ঘোলা পানিও খাতে হচ্ছে। আমার কথা কি মাথায় গেছে? আগে টাকা ছিল না, সজনে শাকের ডাল খেয়ে মাটির ঘরে ঘুমাতে হতো, আর এখন গোশ, ভাত, দই, রসগোল্লার সঙ্গে চুল্লু খেয়ে পাকা ঘরে ঘুমাচ্ছে। ঘরও পাকা হয়েছে, গ্লাসের পানির বোতলে, পানির গ্লাসে চুল্লু ঢুকে গেছে। তা চুল্লুওয়ালা কোটা বাড়ির চাইতে চুল্লু মুক্ত মাটির বাড়িটাই কি মুসলমানদের ভালো ছিল না? কেডা বলেছে টাকা হয়ে মুসলমানদের লাভ হয়েছে? মোটেই লাভ হয়নি, জাতির ক্ষতি হয়েছে। পড়াশুনো শেষ, 10-12 বছর বয়স, বাচ্চা ধরে ধরে সব সেলাই কাজ দেওয়া হচ্ছে। আমার জীবনে আমি ভুলবো না, কোন একটা সেলাই কারখানায় ঢুকেছি, একদম ছোট্ট বাচ্চা ছেলে, এতটুকু উঁচু হবে, পরিষ্কার ছিপছিপে দেখতে, ছেলেটার মুখ দেখলি মায়া হবে। তা আমি কোচিনের পাশের কাছে নে, আব্বার নাম কি জিজ্ঞেস করছি, আমি তা তুমি কি করো? তাহলে হুজুর আমি জামা কাপড়ের সুতো কাটি। তার মানে জামা কাপড় রেডি হয়ে যাওয়ার পরে বাড়তি সুতোগুলো কেটে ফিনিশিং করে দেয়। তা আমি সেই কোম্পানির যে শেখ তার রেডি করলাম, তুমি এই কোচির কাজে না চলছে? আমি সপ্তাহে কত করে দাও? তাহলে 300 টাকা করতে। আমি কিছু তুই পড়তিস কোন ক্লাসে? তাহলে আমি 3-তে পড়তাম। আমি 3-তে পড়তিস, তা তোর এই কাজ দিস কেটা? তাহলে আমার আব্বা। তাই বলি সেই সমস্ত সোনার চাঁদ বাচ্চাগুলো যদি লেখাপড়া না শেখে ভবিষ্যৎ নেই। তোর বাপের ডেকেছি, ডেকে বলতিস চাচা, তা তোমার এই সুন্দর কচিটা একটু পড়ালি হতো না? তো খোকা গরিব মানুষ কি করে পড়াই? আমি তো 10-11 বছরের কচি, তুমি এর রোজগার খাবা? তা তোমার যদি তাই দরকার তাহলে দাও, আমি 2টো কিডনি কেটে 10 লাখ টাকা দেবো। তাহলে খোকা কচি তো মরে যাবে। যাক গিয়ে তোমার তো মালের দরকার, কচি মরে মরে গেছে, তুমি 10 লাখ টাকা লাও। তাহলে না কচি মরে যাবেন যে? আমি তাই তোমার কচি মরবে না, আর এই লেখাপড়া না শিখে এখন থেকে রাতে টাকা পড়লে তো গাছ মাদর তৈরি হবে, তুমিও জ্বলবা, গোটা গ্রাম জ্বলবে। ওর চাইতে তোর টাকাটা হয়ে যাক, গ্রামের লোকরা আইবা, জানি এর জ্বালায় গ্রামের লোকের জ্বলতে না হয়। তো অনেক বলে বুঝিয়ে রাজি হলো, ছেলেটা আবার স্কুলে পাঠাবে। তা শেষে উঠে যাওয়ার সময় বলতে যোজন আমার কচি নাই, স্কুলে যায় যাবানি। তা আমার বলো মাসে 300 টাকা তোমার দিতে হবে। বুঝতে পারেননি? ওর বই খরচা আমি দেবো, মাস্টার খরচা আমি দেবো, পড়া খরচা আমি দেবো, কিন্তু ওর বিড়ি খাওয়া ধরুন কচি যে সপ্তাহে 300 টাকা পেত, এটা ওর বাপের দিয়ে যেতে হবে। আচ্ছা, এসব বাপ না অন্য কিছু? শরীয়তে যদি জায়েজ থাকতো সব বাপ ধরে ধরে জ্যান্ত পুঁতে ফেলে দিত মাটিতে। তুমি তো যাবা জাহান্নামে, আর ছেলেটা যদি মানুষ করতে না পারো, তাহলে তোমারই কচির জ্বালায় তো গোটা গ্রাম জ্বলবে একদিন।
একটা গ্রামের সুনামের জন্য গ্রামের সবাইকে লড়াই করতে হয়, সবাইকে চেষ্টা করতে হয়। এই গ্রামের একটা মেয়ে মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে। কত কষ্ট করে গ্রামের একটা সুনাম হয়। গ্রামের বদনামের জন্য একটা মাতাল যথেষ্ট, একটা মাতাল যথেষ্ট গোটা গ্রামের বদনামের জন্য। সল্টলেক সেক্টর 5-এর ছেলের বাবা আপনার মেয়ে দেখতে আসবে, দেখে শুনে বিরাট পছন্দ হবে, মোড়ের মাথায় গিয়ে চা খাবে, চার দোকান জিজ্ঞেস কোথায় গেলেন, তাহলে আমরা সেই বক্কারের মেয়ে দেখতে গেলাম। তারপর পছন্দ হয়েছে, তাহলে হ্যাঁ মেয়েটি বেশ পছন্দ হয়েছে, দারুণ দেখতে শুনতে ভালো। তা বলছে তা আপনাদের বাড়ি তাহলে সল্টলেক সেক্টর 5-এ, দিন কেন হয়েছে, তাহলে না সামনে বুধবার ওরা যাবে, যে দিন কেন হয়। কথা বলতে না বলতে আর এক মাতাল নেচে হুড়মুড় করে পড়ি সরকার গাড়ি। কি ব্যাপার, তাহলে তো একটু চুল্লু খাই, তাহলে এখানে আমার চুল্লু করে আছে, হ্যাঁ প্রচুর আছে, তাহলে সব মনে আসে, তাহলে আমার মেয়ে এখানে বেদিলিয়ে আছে, ওড়না ধরে টানবে, এটা হবে না। যে গ্রামে মাতাল আছে সে গ্রামে কোনো ভালো লোক মেয়ে দিতেও ভয় পায়, মেয়ে নিতেও ভয় পায়। সুনামের জন্য সারা গ্রামের লোকের কষ্ট করতে হয়, বদনামের জন্য একটা লোকই যথেষ্ট হয়। গ্রামে একটা চোর থাকলে গোটা গ্রাম বদনাম হয়ে যায়, গ্রামে একটা মাতাল থাকলে গোটা গ্রাম বদনাম হয়ে যায়। কিন্তু গ্রামের সুনামের জন্য নারী পুরুষ মা বোন বাচ্চা বুড়ো সবাইকে কত কষ্ট করে তবে গ্রামের ইজ্জত সম্মানকে রক্ষা করতে হয়। আমি অন্তত বলছি আল্লাহর রাস্তায় 18 বছরের আগে আপনার কোচিডারে কোনো কাজে দেবেন না প্লিজ। ও লেখাপড়া করান, ও পড়াশুনো করুন, ও যে চাকরি পাবে, ও যে মাস্টার হবে, ও যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি এ কথা একবার বলবো না। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি 100 বিয়ে নিয়ে সার্ভে করেছিলাম, 100 বিয়ে। তাতে আমার সার্ভে রিপোর্টটা এইরকম ছিল, ছেলে মেয়েতে বিয়ে হয় তো 10টা ছেলে আর মেয়ে পড়াশোনায় সমান সমান, 5টা পেয়েছিলাম, এই ভুল বললাম, 10টা মেয়ের চাইতে ছেলে পড়াশোনায় বেশি। মেয়ে এমএ পাস, ছেলে এইচএস পাস, মেয়ে হয় নাউজুবিল্লাহ, ছেলে এমএ পাস, মেয়ে এইচএস পাস, ছেলে মাধ্যমিক পাস, মেয়ে 8 পাস, ছেলে হয়তো 7 পাস, মেয়ে হয়তো 3 পাস। তার মানে ছেলের চাইতে মেয়ের চাইতে ছেলে লেখাপড়ায় বেশি। এই রকম ছেলে মেয়ের বিয়ে পেয়েছি আমি 10টা, যেখানে মেয়েটার চাইতে ছেলেটা শিক্ষিত বেশি। 5টা পেয়েছিলাম সমান সমান, 2টি মাধ্যমিক, 2টি 8, হয়তো 2টি 7, 2টি বিয়ে, 2টি এমএ সমান সমান। আর 85টা বিয়েতে স্বামীর চেয়ে স্ত্রী লেখাপড়ায় বেশি। হালিপড়ি এলাকায় 2-4টে যা বিয়ে হয়েছে, একটু মনে করে দেখেন তিনি, 2-4টে যা বিয়ে হয়েছে। মেয়ে হয়তো বিএ পাস, ছেলে হলো 7 ফেল, মেয়ে পাস, ছেলে মাধ্যমিক পাস, মেয়ে এইচএস পাস, ছেলে হলো। তার মানে সেলাই কাজটা সেদিক সেদিক করে 2তলাটা জিগজাগ বাড়ি করিস তো মেয়ের বাপের নেশা হয়ে গেছে। এর বাড়ি না হলে আঙ্গার রকিয়া সুখ শান্তিতে থাকতে পারবে না। পড়াশোনাটা দেখিনি। এতে হয়েছে কি, একটা বিএ পাস করা মেয়েটার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অঙ্গভঙ্গিমা, তার যে মনের উক্তি আর ভাষা, 5, 6, 7, 8 পড়া ছেলের বডি ল্যাঙ্গুয়েজ তো মিল হবে না, একটার সঙ্গে আর একটা তো অ্যাটাচ হবে না। মেয়েটা দামি খাবার খাবে, দামি পোশাক পরবে, কিন্তু এই মেয়েটা সুখী আর শান্তিতে আছে এটা জানার জন্য ওর বালিশ ফেড়ে তুলোগুলো দেখতে হবে শুকনো আছে না ভিজে আছে। এমন মাস নেই যে 2টো 4টে 5টা পারিবারিক বিচার আমার করতে হয় না, আজও 2টো বিচার করতে হবে। ওই স্বামী স্ত্রীর অশান্তি, বউটাও বসে, স্বামীটাও বসে, বাপ মা থাকে, জিজ্ঞেস করতে করতে একটা জায়গায় চলে যাওয়া হয়, তখনই দেখি আসলে লেখাপড়ার বিরাট একটা মারি পাস। ভাবতে পারছেন 3 পাস ছেলে বিএ পাস মেয়ের সঙ্গে বিয়ে, কি করে শান্তি দিবে সংসারে? মুসলিম কমিউনিটিতে পারিবারিক শান্তিতে ধস নেমে যাবে যদি ছেলেগুলোর পড়াশোনা বাড়ানো না যায়। আর ছেলের বাপ হাত পা দিয়ে রয়েছে, চাচা কোথায় যাচ্ছে? তাহলে তাঙ্গা শফিকের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। মানে কার মেয়ে? তাহলে গোলাম হোসেনের বড় মেয়ে ফরিদার দেখতে যাচ্ছে। আচ্ছা তোমরা শফিক লেখাপড়া কত দূর জানে? তাহলে খোকা ও 2 ক্লাস পর্যন্ত গিয়ে আর যায়নি। আমি যে মেয়ে দেখতে যাচ্ছ তাহলে খোকা মেয়েটা না 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করিস। আমি তার 2 ক্লাসের ছেলে বালকেরাস, তাহলে না বৌমা যদি একটু বেশি শিক্ষিত না হয় ছেলে পিলে কি হবে? এ হলো ছেলের বাপের সুর।
এটা সাংঘাতিক রকমের একটা জাতির অধঃপতনের বিস্ময় ফল। আমি অন্তত প্রত্যেকটা বাপ আর মাকে বলতে এসেছি, আপনার সন্তান 18 বছর পর্যন্ত নিষ্কলুষভাবে পড়াশোনা করুক, ও জগৎটাকে চিনুক, ও ধর্মটাকে বুঝুক, ও সমাজ ব্যবস্থাটাকে উপলব্ধি করুক, পয়সার মায়া বুঝুক। এবারে আমি আবার বলছি, মূর্খ লোকে মাসে 15,000 টাকা রোজগার করে যে শান্তিতে সংসার চালাতে না পারবে, শিক্ষিত ছেলে মাসে 5,000 টাকা রোজগার করে তার চাইতে ভালো করে সংসার চালাবে। যদি লেখাপড়া শিখে মানুষ তৈরি হয়, তাহলে হাটে যে আগে মার ওষুধটা কিনে নেবে, যার কাশি ওষুধটা আগে কিনে। আর যদি অশিক্ষিত লেখাপড়া না জেনে যদি 15,000 রোজগার করে, ও বাজারে গিয়ে আগে 32টা তেরঙ্গা কিনে নেবে, তারপর অন্য কথা। সুতরাং আপনাদের কাছে এই দাবিটাই নিয়ে এসেছি, লেখাপড়া মেয়ে এবং ছেলে, নারী এবং পুরুষ উভয়কে সমানভাবে পড়তে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে বলতে এসেছি যে আমরা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, ইসলাম হলো শান্তির ধর্ম। আমাদের সন্তানদের ভিতরে যেমন আমরা স্কুল শিক্ষা নিয়ে যত্নবান থাকব, তেমন আমরা ধর্মীয় শিক্ষা নিয়েও যত্নবান থাকব। যদি আমরা আমাদের সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষা ঠিকঠাক মতো আমরা দিতে পারি, আমি আশাবাদী যে বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। যদি তার ভিতরে ধর্ম শিক্ষাটা আমি দিতে পারি, আর তার ভিতরে যদি ইসলামী শিক্ষাটা না দিতে পারি, সে সন্তান কখনো বাপ এবং মায়ের হক আর দায়িত্ব সম্পর্কে সজাগ আর সচেতন কখনো হতে পারে না। আমাদের সিস্টেম, আজকে যারা আপনারা এসছেন, ছোট্ট করে বলে রাখি, এই মহল্লার মসজিদটাকে কেন্দ্র করে, মসজিদ হলো আমাদের সেন্টার, এই মসজিদটাকে কেন্দ্র করে আমরা আমাদের মহল্লাটাকে সার্ভে করে নেব। বিবিপুর পশ্চিম পাড়া, এটা বেগমপুর, পশ্চিম বেগমপুর আমাদের এই মহল্লাটায় কত বাড়ি এখানে আছে, কত পরিবার আমরা বাস করি, নারী কত, পুরুষ কত, বাচ্চা কত, বৃদ্ধ কত, স্কুলে যাচ্ছে কতজন, যায় না কতজন, স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছে কতজন, 3 বছরের বাচ্চা কতটা, 15 বছরের বাচ্চা কতটা, টোটাল হিসেবটা আমাদের কাছে থাকবে। এবারে এই হিসাব অনুযায়ী 5 থেকে 18 বছরের কোনো বাচ্চা সোমবারের দিন বেলা 12টার সময় রাস্তাঘাটে থাকবে না। বেলা 12টায় ওয়ার্কিং ডে, সোম থেকে শনি, 5 থেকে নিয়ে 18 বছরের কোন শিশুকে আমরা রাস্তায় দেখতে চাই না। এদের ঠিকানা হবে হয় স্কুল, নাই মাদ্রাসা, নাই কেজি স্কুল, নাই হাই স্কুল, নাই কলেজ, না হলে ইউনিভার্সিটি। ওয়ার্কিং ডেতে কোনো ছেলে মেয়ে 5 থেকে 18 বছরের বাচ্চা যেন রাস্তায় না দেখি, এটা আমাদের টার্গেট। সবাইকে স্কুলে যেতে হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা দেওয়ার আমাদের যে প্রয়াস, সেটা হলো সিস্টেমটা ঠিক এইরকম। সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা 3 থেকে 5 বছরের শিশুদেরকে পড়ানোর ব্যবস্থা। সকাল 8টা থেকে 10টা, এই 2 ঘন্টা 6 থেকে 10 বছর, তার মানে প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। বিকেল 2টো থেকে 4টে, এই 2 ঘন্টা আপনারা যারা এসছেন মায়েরা বোনেরা, আপনাদের জন্য নামাজ, কালাম, রোজা, বাচ্চা মানুষ করবার পদ্ধতি, সন্তানকে কিভাবে ইসলামী নির্দেশ প্রয়োগ করতে হয় তার পদ্ধতির ট্রেনিং চলবে মেয়েদের জন্য প্রতিদিন বিকেল 2টো থেকে 4টে। বিকেল 4টে থেকে 6টা, এই 2 ঘন্টা হাই স্কুল ফেরত ছেলে মেয়ে যাদের বয়স 11 থেকে 18 বছর, তারা আমাদের এই মক্তবে, এই মাদ্রাসায় বসে ধর্ম শিক্ষা অর্জন করবে। মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত এই 2 ঘন্টা 50 বছরের উপরের বৃদ্ধ মানুষ যারা, তাদের জন্য দ্বীনি তালিমের ব্যবস্থা। এশার নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত নওজওয়ান, যুবক, খেটে খাওয়া, রিক্সাওয়ালা, মুটে মজুর, শ্রমজীবী, কৃষিজীবী, আপনাদেরকে 2 ঘন্টা ধর্মীয় তালিমের ব্যবস্থাপত্র করা। আমাদের টার্গেট হল গোটা গ্রামে 3 থেকে নিয়ে 93 বছরের পর্যন্ত কোনো মানুষ যেন শিক্ষার আওতার বাইরে না থাকে। আপনার চাষ, ব্যবসা, চাকরি, কোনো কিছুকে আমরা ক্ষতি করব না, কোনো কিছুকে ক্ষতি করবো। আপনি মাঠে কাজ করেন করুন, ব্যবসা করছেন করুন, 24 ঘন্টার ভিতরে যে সময়টা আপনার কাছে কোনো কাজ নেই সেই সময়টা আমাদের দেন।
বললেই না, অনেকে বলে ভাই ইচ্ছা হয় একটু শিখি, তা গরিব মানুষ পেরিয়ে উঠিনি, বিরাট সময়ের অভাব। আমার একটু হিসেব দেবেন, সময়টার যদি হিসেব চাই। বেগমপুরি দিনরাত 26 ঘন্টায় না 28 ঘন্টায়? দিনরাত কত? 24 ঘন্টা। ঘুমাবেন ক ঘন্টা? ঘুম 6 ঘন্টা। আর পেশাব পায়খানা খাওয়া, অজু গোসল নামাজ, অনেকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তা আমি পড়ার হিসেবটাই ধরি। 5 ওয়াক্ত নামাজ, 5 বার অজু, 5 বার পেশাব, 2 বার পায়খানা, 3 বার খাওয়া, এর জন্য কত টাইম দেবেন? আচ্ছা ছোট ছোট করে 5 বারে নামাজ পড়ার জন্য কতটা টাইম বলে? 70 থেকে 75 মিনিট, ওইটা 1.5 ঘন্টা ধরি, সুবিধা হোক 1.5 ঘন্টা। আচ্ছা একবার গোসল করা আর 5 বার পেশাব করা, এর জন্য কত টাইম? আধা ঘন্টা। তাহলে 1.5 ঘন্টার 8 ঘন্টা 2 ঘন্টা, আর আগে ছিল ঘুমনে 6 ঘন্টা, 6 আর 2 8 ঘন্টা। বাজারঘাটের একটা প্রশ্ন আছে, সরুনগর মাটিয়া খোলাবাদায় যদি বাজারঘাট কেনা বাজার ব্যবহার আছে, তো খেটে খাবার দিন মজুর যারা রোজগার করে তো 150 টাকা, মাল কেনবে কি 1.5 কোটি টাকা, এটা 150-200 টাকার বাজার করতে কতক্ষণ লাগে বলেন? 8 ঘন্টা। জাতি আসতে আর 8 ঘন্টা, তাহলে 1 ঘন্টা বাজার। আগে ক ঘন্টা ছিল? 8। 8 আর আগে 9। প্রতিদিন কাজ করেন ক ঘন্টা? মাঠের কাজ, সেলাই কাজ, এমব্রয়ডারি যাই করেন মোটামুটি 8 ঘন্টা। আগে কত ছিল? ক ঘন্টা ছিল? 9 আর 8 17 ঘন্টা। এবারে আত্মীয় স্বজন কুটুম্ব আছে, বোনাই আছে, বোন আছে, খালা আছে, ফুম্মা আছে, সবার সঙ্গে একটু ফোনে যোগাযোগ করতে হয়, তার জন্য আমি 1 ঘন্টা ফোনে ছাড়ি। প্রতিদিন ফোন করবো আত্মীয় স্বজনদের কাছে 1 ঘন্টা। 17 আর 1 18 আছে। এখনো বাকি ক ঘন্টা? এই 6 ঘন্টা আপনি কি কামাই করেন একটু বলবেন? কি কাজে লাগান এই 6 ঘন্টা? আল্লাহর হস্তে সেই 6 ঘন্টার সময় থেকে আমাদের 1 ঘন্টা দেন, দেখি আমরা কিছু করতে পারি কি। আপনার চাষবাস, ব্যবসা বাণিজ্য, রুটি রুজির মামলার কোনো ক্ষতি করবো না, সব কিছু বেঁচে থাক, সমস্ত কিছু বাঁচিয়ে রেখে 1 ঘন্টা আপনি আমাদের দেন, দেখি সমাজটা পাল্টানো যায় কিনা, দেখি সমাজের হাল ফেরানো যায় কিনা। তবে আমি বিশ্বাস করি যে বিন্দুতে সিন্ধু তৈরি হয়, ছোট্ট ছোট্ট জলকণায় বিরাট সাগর তৈরি হয়, ছোট্ট ছোট্ট বালুকণায় বিরাট মরুভূমি তৈরি হয়। এই মহল্লাতে যারা ভাবছেন, আপনারা যদি একটু ভাবতে থাকেন, একদিন এই ভাবনাটা একটা সুন্দর ফলে ফুলে সুশোভিত বাগান হিসেবে এই গ্রামটাকে আমরা দাঁড় করাতে পারবো। প্রজেক্টটার নাম MIVP, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। যে প্রজেক্টের আওতায় আমি দায়িত্ব নিয়ে বলছি, 5 বছর আমাকে কাজ করতে দেন, 5টা বছর, অনলি 5 ইয়ার্স। এই গ্রামের 90 বছরের কোনো বুড়ো বুড়ি থাকবে না যে বুড়ো বুড়ি কোরআন শরীফ না পড়ে কবরে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, এই গ্রামের 10 বছরের কোনো মেয়ে থাকবে না যে মেয়েটা মাথায় ওড়না না দিয়ে স্কুলে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই গ্রামের কোনো নওজওয়ান যুবক 12 বছরের ছেলে থাকবে না যে ছেলেটা কোরআন পড়তে জানবে না। 18 বছরের কোনো ছেলে থাকবে না যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে না। তবে এটা এক রাতে সম্ভব নয়। আমার প্রজেক্ট 5 বছরের প্রজেক্ট, ধীরে সুস্থে কাজ করা, স্টেপ বাই স্টেপ কাজ করা। 5 বছর আমার সঙ্গে এগ্রিমেন্ট করুন, 100 টাকার স্ট্যাম্পে আমি আপনার সঙ্গে চুক্তি করতে চাই। সুন্দর করে প্রজেক্ট পরিকল্পনা মাফিক কাজ করলে 90 বছরের বুড়োকেও কোরআন শেখানো যাবে, এই পাড়া গাঁয়ের ভিতর থেকে WBCS IPS ছেলে তৈরি করা যাবে। ঠিকঠাক মতো যদি আমরা ইউটিলাইজ করতে পারি, এখানকার ছেলে মেয়েরা একদিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ইসলামী গবেষণা করতে যেতে পারে। কিন্তু সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে ধীরে সুস্থে। আমার আজকে যে উদ্দেশ্যে এসেছিলাম, ঘন্টাখানিক কথা বলবো বলে আমার বলা বক্তব্য শেষ। কাজ যদি আপনারা করেন, আমি বাধা দিয়ে আটকাতে পারবো না। কাজ যদি আপনারা না করেন, আমি কাবা শরীফের ইমাম এনেও কাজ করিয়ে নিতে পারবো না। মূলত কাজ এই গ্রামে করব কি করব না, এটা 100% নির্ভর করবে এই গ্রামের নাগরিক আপনারা যারা আছেন আপনাদের উপরে। আপনারা যারা আছেন, মায়েরা বোনেরা যারা আছেন, এই গ্রামের আমার অনেক ছোট ছোট মেয়ে আছে যারা হয়তো BA HS পড়াশোনা করছে স্কুল কলেজে, অনেক ভাই আছেন যারা BA MA পড়াশোনা করছেন। এরম শিক্ষিতা কোনো ভাই বোন
সন্তান সম কোনো বেটা বেটি যদি থেকে থাকো, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আমার এই 1 ঘন্টা বক্তব্যের পরে তোমাদের চিন্তা ভাবনা কি, বা বয়স্ক যারা আছেন তারা যদি বলতে চান তো মোস্ট ওয়েলকাম, বলতেই পারেন। আপনাদের কি মনে হয়েছে? সময় হাতে খুবই কম, 2-3টে মানুষের কাছে একটু রিপোর্ট নিতে চাই আমার এই বক্তব্যটা শোনার পর। আপনারা কি ভাবছেন, আপনারা ভাবনা চিন্তার কি করছেন, তার উপরে আপনাদের 2-3 জনের কাছ থেকে একটু শুনতে চাই। কেটা বলবে? ইচ্ছা যদি হয় ওখানে দাঁড়িয়ে বলতে পারেন, এখানে এসে মাইকেও কথা বলতে পারেন। কোনো মা, সবার ভাইদের কাছ থেকে একজন শুনবো, মায়েদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে 2জনের কাছ থেকে শুনতে চাই যে আমরা আমাদের গ্রামটাকে ঠিক এইভাবে আমরা গোছাতে পারবো কি পারবো না, হবে কি হবে না, বা আমি কি ভাবছি, চেষ্টা করে দেখা যাক। আপনার যেটা ইচ্ছা আপনি মনের থেকে 2টো কথা বলুন, আমার একবার একটা শোনার পালা।